আপনি কি জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে চারপাশটা শুধু অন্ধকার মনে হচ্ছে? কাছের মানুষগুলো দূরে সরে গেছে, সব পরিকল্পনা ভেস্তে গেছে, আর মনে হচ্ছে সব পথ বোধহয় চিরতরে বন্ধ হয়ে গেছে? থামুন, আপনি একা নন। আজ আমি আপনাকে এমন একজনের কথা বলবো যিনি আপনার মনের প্রতিটি নীরব কান্না শোনেন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনার অন্ধকার জীবনে শুধু আশার আলো দেখাবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে ইনশাআল্লাহ। ভিডিওটির শেষ কথাটি হয়তো আজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন প্রথমেই জেনে আসি, বিপত্তি কেন আসে? আমরা যখন কষ্টে থাকি তখন আমাদের মনে প্রথম প্রশ্ন আসে, আমার সাথেই কেন এমন হলো? আমরা ভাবি আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন। কিন্তু পবিত্র কুরআনের সূরা দুহাতে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। মনে রাখবেন, হীরাকে যেমন অনেক ঘর্ষণের পর উজ্জ্বল করা হয়, আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী ও উন্নত মানুষ হিসেবে গড়ে তুলছেন। আপনার বর্তমান কষ্টটি আপনার ধ্বংসের জন্য নয়, বরং আপনার আত্মিক উন্নয়নের জন্য। মনে করে দেখুন হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর কথা। সমুদ্রের তলদেশে মাছের পেটের সেই নিশ্ছিদ্র অন্ধকারে তার বেঁচে থাকার কোনো যুক্তি কি ছিল? জাগতিক সব পথ তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি নিরাশ হননি। তিনি যখন তাসবিহ পড়লেন, তখন সেই অন্ধকার থেকেই আল্লাহ তাকে মুক্তির পথ করে দিয়েছিলেন। আপনার পরিস্থিতি কি মাছের পেটের চেয়েও অন্ধকার? যদি না হয়, তবে কেন ভাবছেন আপনার রব আপনাকে মুক্তি দেবেন না? বিশেষ করে যে ভুলটি আমরা করি, আমরা মানুষের কাছে গিয়ে আমাদের কষ্টের কথা বলি, মানুষের সহানুভূতি খুঁজি। কিন্তু মানুষ তো নিজেই দুর্বল। যে নিজেই অভাবী, সে অন্যকে কি দেবে? কষ্টের সময় অভিযোগ না করে মোনাজাতে গিয়ে আপনার রবের কাছে অভিযোগ করুন। দীর্ঘ সেজদায় গিয়ে চোখের পানি ফেলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ওই চোখের পানির ফোঁটা সবচেয়ে প্রিয়, যা তার ভয়ে বা তার ভালোবাসায় পড়ে। আপনি যখন সেজদায় চুপি চুপি আপনার কষ্টের কথা বলেন, তখন আসমানে তার প্রতিধ্বনি হয়। আল্লাহ আপনার সেই সব সমস্যার সমাধান করে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। পরিশেষে বলবো, অন্ধকার রাত যত গভীর হয়, ভোরের সূর্য ঠিক ততটাই উজ্জ্বল হয়ে উদিত হয়। আপনার জীবনের এই মেঘ কেটে যাবেই ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। ভরসা রাখুন তার ওপর, যিনি মৃত ভূমিকে বৃষ্টি দিয়ে পুনর্জীবিত করেন। তিনি আপনার মৃত স্বপ্নগুলোকেও প্রাণ দিতে পারেন। এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম সাহস যোগায়, তবে একটি লাইক দিন। হয়তো আপনার একটি শেয়ার অন্য কোনো হতাশ মানুষকে নতুন পথ দেখাবে। এই আভিজাত্যে সুন্নাহ পরিবারের সাথে থাকতে এবং নিয়মিত এমন অনুপ্রেরণা পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আপনার সব দুশ্চিন্তা দূর করে দিন। আমিন।